সব ভ্রমণ শুধু একটা গন্তব্য পৌঁছানোর জন্য হয় না, কিছু ভ্রমণ হয় নিজের মনটাকে একটু শান্ত করার জন্য। আজকে আমরা বেরিয়ে পড়েছি তেমনই একটা সুন্দর যাত্রা, বেঙ্গালুরু থেকে অন্ধ্রপ্রদেশ। ঐতিহাসিক পেনুকুন্ডা ফোর্ট, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর প্রকৃতির মাঝে কাটানোর একটা দিনের গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি অন্ধ্রপ্রদেশের ঐতিহাসিক পেনুকুন্ডা ফোর্টের উদ্দেশ্যে। এই ট্রিপের জন্য আমরা বাইক রেন্টে নিয়েছিলাম হিমালয়া 450cc বাইক। অনেক দূরের জার্নি, তাই আরামদায়কভাবে যাওয়ার জন্য এই বাইকটা নেওয়া। রেন্টের সব কিছু মিলিয়ে খরচা পড়েছিল প্রায় 4000 টাকার মতো। আমরা বেরিয়ে পড়লাম। যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির সামনের কলোনি। এখান থেকেই শুরু হচ্ছে আজকের পুরো যাত্রা। বেরোনোর আগেই বাইকে তেল ভরিয়ে নিলাম, টায়ারের প্রেশার সব কিছু ভালো করে চেক করে নিলাম, কারণ বেঙ্গালুরু থেকে আমাদের অনেকটা পথ যেতে হবে, তাই কোনো রকম ঝুঁকি নিতে চাইনি। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু একটু এগিয়েতেই আমাদের জন্য অপেক্ষা করছিল একটা বড় সারপ্রাইজ। হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল আর শুরু হলো প্রবল বৃষ্টি। সত্যি বলতে এতটা বৃষ্টি হবে কখনোই ভাবতে পারিনি। বাধ্য হয়ে রেনকোট পরিয়ে আবার শুরু করলাম যাত্রায়, কারণ রাস্তার অনেকটা ফুটেজও নিতে পারিনি। তো কারণ আমি চাই আপনারাও আমার সঙ্গে পুরো জার্নিটা অনুভব করুন। আজকের ভিডিওটা মূলত একটা ওয়ান ডে ট্রিপ, তাই পুরো ভিডিওটা জুড়ে থাকবে রাস্তার অসাধারণ সব দৃশ্য। আর বিশ্বাস করুন, যত সামনে এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে আমরা যেন কোনো এক জগতে চলে এসেছি। দুপাশে বিশাল বড় বড় পাহাড়, মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া রাস্তার এই দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যিই অসম্ভব, শুধু দেখলেই মন ভরে যায়। কোথায় সারি সারি নারকেল গাছ, কোথায় সবুজে ঢাকা পাহাড়, আবার কোথায় কেটে কেটে তৈরি করা হয়েছে সুন্দর রাস্তা। সত্যি বলতে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে এত সুন্দর ভিউ দেখতে পাবো সেটা আমি একেবারেই ভাবিনি। প্রতি কিলোমিটার এগোচ্ছি আর মনে হচ্ছে সামনে হয়তো আরও সুন্দর কোনো দৃশ্য অপেক্ষা করছে। সবচেয়ে খারাপ লাগার বিষয় ছিল বৃষ্টি, কারণ এত কষ্ট করে এত দূরে এসেছি, বৃষ্টির জন্য অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরায় তুলতে পারছি না। তবুও হাল ছাড়ছি না, যতটুকু সম্ভব রাস্তার প্রতিটি সুন্দর দৃশ্য আপনাদের জন্য ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি। আর এই পাহাড় কেটে তৈরি করা রাস্তা, সত্যি বলতে এটা শুধু একটা রাস্তা নয়, যেন প্রকৃতির বুকের উপরে আঁকা এক অসাধারণ শিল্পকর্ম। যত সামনে যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। মনে হচ্ছিল এই রাস্তা যেন শেষ না হয়। ক্যামেরায় যতটুকু সুন্দর লাগছে, বাস্তবে তার থেকেও দ্বিগুণ সুন্দর। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ সামনে রয়েছে আরও সুন্দর সুন্দর দৃশ্য। আমাদের আজকের মূল গন্তব্য ঐতিহাসিক পেনুকুন্ডা ফোর্ট। চলুন যাত্রাটা একসঙ্গে উপভোগ করি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এসেছি পেনুকুন্ডা ফোর্টের প্রবেশদ্বারে। এই সামনের গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হলো ফোর্টের মূল গেট। এবার এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি। গেটের কাছে কিছুটা রাস্তা এগিয়ে যেতেই একটা দেখুন মার্কেট পড়েছে। মার্কেটটা খুবই সুন্দর, গমগমে। এটা হলো অন্ধ্রপ্রদেশের মার্কেটটা দেখলাম খুবই ভালো। মার্কেটটা পেরিয়ে এবারে শুরু হলো পাহাড়ের উপরে ওঠার আসল রাস্তা। দেখুন চারপাশটা শুধু পাহাড় আর পাহাড়, আর সেই পাহাড় কেটে তৈরি হয়েছে সুন্দর রাস্তা। সত্যি বলতে এই দৃশ্যটা মুখে বলে বোঝানো যাবে না। যত উপরে উঠছিলাম ততই সুন্দর লাগছিল। আপনারা যদি এখানে আসার প্ল্যান করেন, তাহলে একটা তথ্য জানিয়ে রাখি, ফোর্টে ঢোকার আগে এখানে কিন্তু একটু টিকিট কেটে নিতে হবে। এন্ট্রি ফি মাত্র 20 টাকা। আমরা তো শুনে অবাক হয়ে গেলাম, এত দূর থেকে এসেছি। আমাদের কাছে পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। আমরা ভেবেছিলাম মিনিমাম এখানে 300 থেকে 350 হয়তো নিতেও পারে চার্জেস, কিন্তু এরা খুবই কম নিয়েছে। এটা দেখে কিন্তু নিজেও আমি অবাক হয়েছি। এবারে চলুন মেন আকর্ষণ জায়গায়। আর এই যে বেঁকে বেঁকে পাহাড়ের উপরে ওঠা রাস্তা, এটাই এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। প্রতিটা বাঁক নেওয়ার পরেই মনে হচ্ছিল সামনে আরও সুন্দর দৃশ্য অপেক্ষা করছে। ক্যামেরার সামনে যতটা সুন্দর লাগছে, বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। তবে খারাপ লাগার বিষয় ছিল, আমরা এখানে পৌঁছেছিলাম বন্ধ হওয়ার প্রায় 1 ঘন্টা আগে।
তাই হাতে খুব বেশি একটা সময় ছিল না। আর উপরের আকাশটাও একটু মেঘলা ছিল, তাই দিনের পুরো আলোটা পাওয়া যায়নি, কিন্তু বিশ্বাস করুন তাও জায়গাটার সৌন্দর্য একটুকুও কমেনি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে। থেকে আপনাদের জন্য একটা শর্ট ভিউ দেখাচ্ছি, চাইলে ভিডিওটা একবার পজ করে ভালো করে দেখে নিতে পারেন। কত নিচু থেকে কতটা বাঁকে ঘুরে ঘুরে এখানে উঠে এসেছি। সত্যি বলছে এই জায়গাটা ভাষায় প্রকাশ করা যাবে না, খুবই কঠিন ব্যাপার, আমি প্রকাশ করতে পারছি না। এত সুন্দর জায়গা, চারিদিকে বিশাল পাহাড়, নিচে সবুজে ঢাকা প্রকৃতির মাঝে এই যে এঁকে বেঁকে ওঠার রাস্তাটা, পুরো দৃশ্য যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়েছিলাম। মনে হয়েছিল এই রাস্তাটার এই দৃশ্যটা কোনোদিনও না শেষ হয়। যদি কখনো বেঙ্গালুরু থেকে অন্ধ্রপ্রদেশ দিকে ঘুরতে আসেন, এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসেন। আমার মতো যারা বেঙ্গালুরুতে থাকেন, একদিনের ট্রিপের জন্য এই জায়গাটা বেস্ট জায়গা হবে। দেখুন এখানে আমরা ফোর্টের ভিতরে ঢুকে গেছি। চারপাশে যে পাথরে তৈরি করা ঘর, দেওয়াল আর গেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কয়েকশো বছর আগে বিজয়নগর সাম্রাজ্যের সময়ে পাহাড় কেটে আর বড় বড় পাথরের খোদাই করে তৈরি করা হয়েছে। সেই সময়ে কারিগরিদের নিখুঁত কাজ দেখুন ধ্বংস হয়ে গেছে, কিন্তু আজও আমাদের মাঝে এটা রয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ, প্রকৃতির ক্ষয় আর দীর্ঘদিনের অবহেলায় এই জায়গাটা অনেক অংশ ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু ভাঙা দেওয়ালের খোদাইয়ের পাথরের পুরনো ঘরগুলো আজও সেই ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন পাথরগুলো এখনও খোদাইয়ের চিহ্ন দেখা যায়। আবার কোথাও বিশাল পাথর কেটে প্রবেশপথ। বছর আগে যে এত আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কি অসাধারণ দক্ষতা এগুলো তৈরি হয়েছিল, সেটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এখানে অনেক জায়গায় ঘাসে ঢেকে পড়ে গেছে, অনেক ঘর ভেঙে পড়েছে, তবুও হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কয়েকশো বছর আগের ইতিহাসের পাতায় ফিরে গেছি। আজকের এই জায়গাটা শুধু পর্যটকের কেন্দ্র নয়, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্মৃতি। এখানে এসে সেই ইতিহাসের সামান্য হলেও সাক্ষী হতে পেরেছি, খুবই ভালো লেগেছে। আপনারা যদি এই ইতিহাস আর প্রকৃতি দুটো একসঙ্গে উপভোগ করতে চান, অবশ্যই এই জায়গাটায় আসতে পারেন। তো বন্ধুরা, এবারে আমাদের বাড়ি ফেরার পালা। সত্যি বলতে এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মন চাইছিল না। আমরা যে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠেছিলাম, আবার সেই রাস্তা দিয়ে নিচে নেমে যাচ্ছি, আর যত নিচে নামছি ততই মনটা একটু খারাপ হচ্ছিল। বিশ্বাস করুন, পেনুকুন্ডা ফোর্টে এমন একটা জায়গা যার সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না। চারপাশের পাহাড়ের প্রকৃতি আর এই পুরো পরিবেশটা নিজে চোখে দেখলে শুধু আসল অনুভূতি পাওয়া যাবে। এখানে আমরা কিছুটা সময় কাটিয়েছি। এই সময়ে এখানকার মানুষদের ব্যবহার সত্যি খুব ভালো লেগেছে। এখানে কিন্তু অনেক মুসলিম থাকে, যেটা আমরা দেখলাম। তো এখানকার লোকেদের মানসিকতা, ভদ্রতা মুখে বলে বোঝানো যাবে না। এখানকার লোকেরা খুবই ভালো, খুবই ভদ্র, আর জায়গাটাও খুব সুন্দর। তো এই ছিল আমাদের আজকের পেনুকুন্ডা ফোর্টের ভ্রমণের গল্প। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।